ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর। এই টাকা কোথায়? ওঠ ওঠ ওঠ, আমার টাকা কোথায়? টাকা কে করছিস? আমার রুমে ঢোকার সাহস তোকে কে দিছে? আমি তোকে বলছি না পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না। আমার টাকা কোথায়? টাকা বের কর। আরে কিসের টাকার কথা বলছিস? যে টাকা তুই আমার রুম থেকে নিছিস সেই টাকা। আমারে কি তোর মানুষ বলে মনে হয়? আমি কি মানুষ না আমি একটা রোবট? সকাল কয়টা বাজে ঘড়ি দেখতে পারিস? কয়টা বাজে এখন? তুই এখনো পর্যন্ত আমার নাস্তা দিস নাই কেন? আমি কখন ঘুম থেকে উঠছে? 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত নাস্তা কেন পাই নাই? রায়ান, এই রায়ান, এটা কার ক্লিন করার দায়িত্ব? এটা কি আমি পরিষ্কার করব? ওয়াশরুমে তো নোংরা কিসের জন্য? এত দুর্গন্ধ কিসের জন্য ওয়াশরুমে? এটা তো আমি সকালেও পরিষ্কার করছি। সকালে পরিষ্কার করছিস, তাহলে এখন এত দুর্গন্ধ কিসের জন্য? গাড়িটা মোছ, যা। এখনই মোছা লাগবে? মাত্র খেয়ে হাই! যা, কথা কইলে আবার বেশি কথা কয়। সারাদিন বাসার ভিতরে কি করিস? ঘোড়ার ঘাস কাটিস সারাদিন। তুই জানিস না যে আজকে আমরা আসবো? তোকে ফোন করে বলছি না বাড়ি ঘর সবকিছু পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করে গুছায় রাখতে? রুমে এই অবস্থা কেন? এটা কি বসতি নাকি একটা ভালো মানুষের রুম? এদার জামা কাপড় আছে, জামা কাপড়গুলো দিয়ে দে তাড়াতাড়ি। স্যার আমি কইছিলাম কি, আমি তো এখন নামাজে যাব। এই নামাজে 2 মিনিট পরে গেলেও কিছু হবে না, তোরা যা বলছি তাই কর। ওই তোর আপন ভাই, আর আমি হচ্ছে তোর ভাই না, আমি হচ্ছে কেয়ারটেকার এই বাসার। কি? রায়হান, রায়হান, কই তুই? কে ডাকে রে? আরে স্যার, ম্যাডাম, আপনারা? এই ছোট লোকের বাচ্চা, কোথায় ছিলি এত সময়? কোথায় ছিলি এতক্ষণ? তুই কখন থেকে ডাকতেছি, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় থাকে মন? জানিস না যে আমরা এখন আসবো? কোথায় ছিলি? গেট খুলে রাখছিস কেন এইভাবে? যদি বাইরের কোনো লোক এসে ঢুকে যেত বাসার ভিতরে, হ্যাঁ, যদি কোনো চোর ছাসুর এসে ঢুকতো, তখন কি হইতো? আসলে আমি বাড়ির ভিতর কাজ করতেছিলাম, আর দরজাটা মানে রামেন খুলে থেকে গেছে, আমি খেয়াল করিনি। আর আপনারা যে এসে ডাকতেছেন, মাত্র 2টা ডাক শুনছি। কখন আসছেন আপনারা? হ্যাঁ, হয়েছে হয়েছে, থাম। আর কোনো অজুহাত দিতে হবে না, বুঝতে পারছি তোরা না সবগুলো একরকম। কাজের লোক রাখলেই সব ফাঁকিবাজি করে, একদম মানে কি বলবো আর ভাইয়া। এই শর্ত সর, রোদের গরমের ভিতরে এখানে দাঁড়ায় রয়েছে আর এখানে দাঁড়ায় দাঁড়ায় বকবক করতেছে। ভাই চলো তো ভিতরে চলো। ম্যাডাম, এই যে আপনার রুম। কি ব্যাপার? রুমের এই অবস্থা কেন? সারাদিন বাসার ভিতরে কি করিস? ঘোড়ার ঘাস কাটিস সারাদিন। তুই জানিস না যে আজকে আমরা আসবো? তোকে ফোন করে বলছি না বাড়ি ঘর সবকিছু পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করে গুছায় রাখতে? রুমে এই অবস্থা কেন? এটা কি বসতি নাকি একটা ভালো মানুষের রুম? এখানে আমি থাকবো? ম্যাডাম আমি একটা কথাও বলবি না। ম্যাডাম কি? হ্যাঁ, সারাদিন কি করিস বাসার ভিতরে? কি এমন মহাকার্য করিস যে একটা রুম গুছাইতে পারিস না? রুমের এই অবস্থা কেন? আমি গুছাচ্ছিলাম, তার ভিতর আপনার গোছাচ্ছিলি? এখন গোছাচ্ছিলি? এতদিন কি করছিস? খালি সারাদিন খাস আর ঘুমাস, নাক ডাকাস না? এক্ষুনি রুম পরিষ্কার কর। হ্যাঁ আমি গুছাচ্ছি। একটু চালা। জমিদার নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধর, এখানে বসে বসে তো ভালোই হাওয়া খাচ্ছিস। বাড়ি কোনো কাজ কাম নাই? সারাদিন বসে বসে ফাঁকি মারা কাজে না? না, কাজ কাম তো করছি, এখন একটু রেস্ট নিচ্ছি। ও, আপনি রেস্ট নিতেছেন? আপনার রেস্ট নেওয়ার খুব ইচ্ছা না? আর শোন, এই যে আগের বেলা তো আসছিলাম, আম তো ভালোই হয়েছিল, অনেক আম হয়েছিল। আম কই? আম তো গাছে দেখি না। আম কি সব বেচতে খাই ফেলাইছিস নাকি? আরে এই গাছেও তো কাঁঠাল অনেক ধরছে। কাঁঠাল 2 টাকা। আর কই, ওই যে কাঁঠাল বড় হয়ে গেছে, এই জন্য বাইরে রেখে দিছিলাম। আর আম তো পাইকে যায়, পাইকে মাথায় পড়তেছে, পাইকে আম রেখে দিছি। ও, রাখা দিছিস না বিক্রি করে ফেলাইছিস? না না, সব আম আছে, ফ্রিজে রাখছি। বুঝিস, ফাঁকি মারিস না বারা, ঠিকঠাক মতো কাজ কাম কর। এই শোন, গাড়িটা মোছ, যা। এখনই মোছা লাগবে? মাত্র খেয়ে হাই! যা, কথা কইলে আবার বেশি কথা কয়। যা, গাড়ি মোছ।
বুঝলাম না একটা জিনিস, সে কখন থেকে খাবার টেবিলে বসে রয়েছে, নাস্তা দেবে না নাকি? এই রায়ান, কোথায় রে? আমি কি মানুষ না রোবট বুঝলাম না। সে কখন থেকে বসে আছে, নাস্তা দেওয়ার নামই নাই, মানে সবকিছু ওকে বলে বলে করাইতে হবে। এ না এত ফাঁকিবাজ হয়েছে, আজকে ওর একদিন কি আমরা একদিন। আয় আয় এদিকে, এদিকে। আমারে কি তোর মানুষ বলে মনে হয়? আমি কি মানুষ না আমি একটা রোবট? সকাল কয়টা বাজে ঘড়ি দেখতে পারিস? কয়টা বাজে এখন? তুই এখনো পর্যন্ত আমার নাস্তা দিস নাই কেন? আমি কখন ঘুম থেকে উঠছি, 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত নাস্তা কেন পাই নাই? আমি নাস্তা বানাচ্ছি, আপনি কখন দিবি? 5 মিনিট লাঞ্চের টাইমে নাস্তা দিবি? না না না, আমি নাস্তা বানাচ্ছি, আপনি ওয়েট করেন, আমি আসছি। তাড়াতাড়ি যা, আচ্ছা 2 মিনিটের ভিতরে নাস্তা দিবি টেবিলে। আচ্ছা। রায়ান, এই রায়ান, ম্যাডাম বলছেন কি হয়েছে ম্যাডাম? কোথায় থাকিস সারাদিন? ওই যে আমি রুটি বানাচ্ছিলাম। এখানে, এখানে আয়। এটা কি? ওয়াশরুম। এটা কে পরিষ্কার করবে? এটা কার ক্লিন করার দায়িত্ব? এটা কি আমি পরিষ্কার করব? ওয়াশরুমে তো নোংরা কিসের জন্য, এত দুর্গন্ধ কিসের জন্য ওয়াশরুমে? এটা তো আমি সকালেও পরিষ্কার করছি। সকালে পরিষ্কার করছিস, তাহলে এখন এত দুর্গন্ধ কিসের জন্য? এগুলো কেন তুই দেখিস না? এগুলো এগুলো কে দেখবে? সবসময় মুখে মুখে কথা বলে। যা ক্লিন কর। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ক্লিন করতেছি। আর তোর না, এরপরে যদি আর একটা ফল্ট পাই না কোনো জায়গায়, তোর কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম। কি আজব যন্ত্রণায় পড়ছি, আমি রুটি বানাবো না ওয়াশরুম ক্লিন করবো। আল্লাহ, এই জ্বালাতে আমার মুক্তি দাও আল্লাহ। কি করবো? আরে রুটি পুড়িয়ে গেল রে। এই শোন, এদার জামা কাপড় আছে, জামা কাপড়গুলো দিয়ে দে তাড়াতাড়ি। স্যার আমি করছিলাম কি, আমি তো এখন নামাজে যাব। এই নামাজের 2 মিনিট পরে গেলেও কিছু হবে না, তোরা যা বলছি তাই কর। তুই তাড়াতাড়ি যে ম্যাডামের জামা কাপড়গুলো ধুয়ে দে, আমি যাচ্ছি। কইছিলাম কি আমি নামাজটা পড়ি তারপর দিয়ে দিই। আবার কথা বলিস, তোরা যেটা বলছিস সেটা কর। নামাজ কাজা পড়ে নিস, জামা কাপড় দিয়ে দে। ও বোন, তুই এখানে? এই ধর, ব্যাংকে গেছিলাম, টাকাগুলো উঠাই নিয়ে আসলাম। কালকে সকালে আল্লাহ বাঁচাইলে গরু কিনতে যাবো, বাজারের সব থেকে বড় গরু কিনবো। টাকাগুলো রেখে দে এখানে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, টাকাগুলো আমি আমার কাছে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়, এমনিতে দেরি হয়ে গেছে গা। ও ভালো কথা, টাকা আনছো? ওই দেখছো টাকার ব্যাগ আনতে তো বলেছে, তো 1 মিনিট দ্বারা আমি নিয়ে আসি। যা তাড়াতাড়ি যা, কি যে করস কিছু বুঝি না। ভাইয়া, টাকা পাইছো? চল। সর্বনাশ হয়ে গেছে। কিসে? সে টাকা তো খুঁজে পাচ্ছি না। টাকা খুঁজে পাচ্ছিস না মানে বুঝলাম না, টাকা কই টাকা যাবে? তো আমার আলমারিতেই ছিল, ওইখান থেকে টাকা উধাও টাকা খুঁজে পাচ্ছি। কি কইতাছিস তুই এগুলা? দাঁড়াও ভাইয়া 1 মিনিট, আমি জানি টাকা কে চুরি করছে, আর কে এই চুরি টাকা চোর কিভাবে বের করতে হয় আমি সেটাও ভালো করে জানি। তুমি এখানে 2 মিনিট দাঁড়াও। আরে শোন না, এই, ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা চোর। এই টাকা কোথায়? ওঠ ওঠ ওঠ, আমার টাকা কোথায়? টাকা কে করছিস? আমার রুমে ঢোকার সাহস তোকে কে দিছে? আমি তোকে বলছি না পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না। আই, আমার টাকা কোথায়? টাকা বের কর। আরে কিসের টাকার কথা বলছিস? যে টাকা তুই আমার রুম থেকে নিছিস সেই টাকা। আরে আমি তো টাকা বের কর। আমি তো আপনার রুমেই যাই। আমি তোর কোনো কথা শুনতে চাই না, টাকা বের কর। আরে আমি তো আপনার টাকা নেইনি, বললাম তো। আমি ভালো করে জানি তোদের মতো ছোট লোকদের না সবই এইটা। টাকা দেখছিস না, আমার ভাইয়াকে দেখছিস টাকা এনে আমার কাছে দিতে, আল্লাহ সামলাইতে পারিসনি। যে আমরা কেউ রুমে নাই সেই ঠিক যে আমার রুম থেকে টাকাটা নিয়ে সরাই ফেলছিস না, তাতে টাকা বের কর। টাকা বের কর কিন্তু ভালো ভালো, না কিন্তু তোকে আমি পুলিশে দেবো। আপনি বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নেই, আর আমি আপনার একটা রুমে কথা যাই বলি, নাই। বেরো বেরো, তুই আমার বাসা থেকে বেরো। কই যাবো? তুই কোথায় যাবি? জাহান্নামে যা, তুই আমার বাসা থেকে বেরো। তোকে আমি তখন বলছিলাম না সকালবেলা যে এরপর আর একটা ফল্ট পেলে তোকে আমি আমার বাসায় রাখবো না কাজে। আমার বাসা থেকে এক্ষুনি বের হ। আর তোর 4 লাখ টাকা কিভাবে বের করতে হয় এটা আমিও খুব ভালোভাবে জানি। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, পুলিশ এসে ডান্ডা পিটা করলে না টাকা সুরসুর করে বের হয়ে যাবে। যা, ঠিক আছে, তোকে আমি পুলিশে দিব না। তুই সেই আমাদের বাসায় অনেক আগে থেকে কাজ করিস, আমার বাবা মা থাকাকালীন সময় থেকে তোকে রাখছিল
সেই জন্য তোকে এখনো পর্যন্ত এই বাসায় জায়গা দিছিলাম, কিন্তু তোকে ওই জন্য শুধুমাত্র পুলিশে দিলাম না, কিন্তু তুই আমার বাসায় আর কাজ করতে পারবি না। যা বেরো, বেরো আমার বাসা ম্যাডাম থেকে। আপনি এটা কি কইতেছেন? তুই আর কোনো কথা বলবি না, আমার বাসা থেকে বেরো, আমি আমার বাসা থেকে বের হয়ে যা। ম্যাডাম এবারের মতন মাফ করে দেন। তোর কোনো মাপ হবে না, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। যা বলছি। আমার ভুল বুঝতেছেন ম্যাডাম। আমি কোনো ভুল বুঝতেছি না, ছোট লোক ফকিনীদের না স্বভাবে এই টাকার লোক তো সামলাইতে পারিস না, তোদের ছোট লোক ফকিনীদের না সমস্যা একটাই। যা বেরো, বেরো, তোর আর কোনো কথা আমি শুনতে চাই না। ভাইয়া, চোর ধরছি আর উচিত শিক্ষাও দিছি, কাকে উচিত শিক্ষা? বাসা থেকে বের করে দিছি। কার বাসা থেকে বের করতে? ওই যে আমাদের কাজের লোক, আমাদের কেয়ারটেকার, একদম ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করেছি। মানে তুই কি রাহানের কথা বলছিস? হ্যাঁ, ওই তো টাকাটা চুরি করছে। না এই তো ভালো কথা, শোন না, বল। টাকা না আমার এই পকেটে ছিল, আমার না মনে নাই। তুই ওকে বাসা থেকে বের করলি কেন? আমি বুঝলাম না। ওকে তুই চিনিস? কে? আমাদের বাসার কেয়ারটেকার। ওই তোর আপন ভাই, আর আমি হচ্ছে তোর ভাই না, আমি হচ্ছে কেয়ারটেকার এই বাসা। কি? হ্যাঁ, ওইটা তোর আপন ভাই আর আমি এগুলো কেয়ারটেকার। কি বলছো? কি উল্টোপাল্টা কথা বলতেছিস? আল্লাহ, সত্যি কথা বলতেছি, ও তোর আপন ভাই, আপন বড় ভাই। মানে এসবের মানে কি? ও যদি আমার আপন বড় ভাই হয় তাহলে ও এরকম বেশি, আর তুমি আমার বাসায় মানে কি? আমি তো কিছুই বুঝছি না, আমাকে বুঝাই বলো তো। আসলে হয়েছে কি জানিস, তুই তখন অনেক ছোট, আর তোর যে ভাই আছে না, হুম। তোর ভাইয়ের এলাকায় অনেক শত্রু ছিল, তাই তোর ভাই কখনো চায় নাই যে তুই তার বোন পরিচয় হয়ে এখানে থাকিস। যদি এইটা হতো, মনে কর যে তোর একটা ক্ষতি করতো সবাই, সেজন্য আমার সাথে ভাই পরিচয় দিয়ে আমার শহরে পাঠাইছে। আমি এই বাসায় কেয়ারটেকার ছিলাম তোকে দেখাশোনা করার জন্য, কিন্তু আসলে ওই তোর ভাই এই কথাটা আমার বলতে মানা করছে, কিন্তু তুই তোর আসল ভাইকে আজ বাসা থেকে বের করে দিলি। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আচ্ছা তুমি এক কাজ করো, তাড়াতাড়ি চলো, ও হয়তো বেশি দূর যায় না, ওকে ফিরে আনতে হবে। চলো চলো চলো। টাকাগুলো দাও।